জি আলহামদুলিল্লাহ, সমস্ত সবজি মোটামুটি আসা শুরু হয়েছে। দেশি টমেটো, আপনার নতুন আলু, সিম, ফুলকপি, বাঁধাকপি, এগুলো নতুন নতুন আসতেছে। তো দাম এমন একটা কমে না গেছে। কিছুদিন আগে বৃষ্টি টানা কয়েকদিন ছিল, ওখানে ওখানে কি প্রভাব পড়ছে। আমদানি কম হওয়ার কারণে কিছু সবজির দাম বেশি। হ্যাঁ, গেছে সপ্তাহে সিম বিক্রি হয়েছে 60 টাকা, এই সপ্তাহে 80 টাকা। শশা ছিল 50-60 টাকা, এই সপ্তাহে 70-80 টাকা। টমেটোটা 140 থেকে 120 টাকা কেজি। আর কাঁচা সবজি যা আছে 50-60 টাকার ভিতরে আছে। ফুলকপি, বাঁধাকপি এগুলো 30 থেকে 40 টাকার ভিতরে, সম্পূর্ণ নাগালের ভিতরে। শাকসবজি মোটামুটি শীতের সবজি আসতেছে, আরও আসবে সামনে দিয়ে, আরও দাম কমবে ইনশাল্লাহ। যত তাড়াতাড়ি আসবে এগুলোর দাম এত কমবে ইনশাল্লাহ। গৃহস্থের কাছে পেঁয়াজ নাই, পেঁয়াজের সমস্যা এই জন্য এই দাম বাড়তি। আগে যে পেঁয়াজ ছিল পেঁয়াজ নাই, মানে নতুন পেঁয়াজ চাইলে আবার বাজারটা নিয়ন্ত্রণ আসবে। 10 টাকা 100, মানে 10 টাকা পাল্লা বেচছি, 550, এখন বেচছি 40 টাকা। আর কমতে পারে আর কি, আর কমতে পারে, আছে আশঙ্কা আছে। কইয়া তো মনে হয় নাক বামার 2 মুন, আর 4 মুন, ওটা তো পারাবাড়ি লাগাইছে। এর কারণটা এর ভিতরে মনে করেন যে মাসের তারিখের উপরে কিছু নির্ভর আছে। এর মধ্যে বৃষ্টি হলেও হাটে আমদানি খুবই কম হয়েছে। এখন ঢাকা তো আমদানি কম হলেই এই একটা 10 টাকা কেজি আবার 15 টাকা হতে দেরি হয় না। এই তো হয়েছে কাহিনী। তারপরে এই তুরি যে এই অবস্থা আছে, আল্লাহ যে ঠিক রাখছে এটাই অন্যরকম। এর আগে পূর্বে অন্য বছরে খালি বলছে, সকালে বলছে যে ইন্ডিয়ান দিব না, বিকেল হলে কেজিতে 25 টাকা বেড়ে গেছে। আর এখন তো বাইরের কোনো মাল নাই। এই পেস্টটা এখন শেষ ভাগ, 1 মাস পরে নতুনটা নামে হবো। আবার এই এলসি দিব ভাব করে কেজিতে আবার আজকে মনে 200-300 টাকা কম। আজকে যে দাম গেতেছে মনে হয় গতকাল কেজিতে 5 টাকা হলেও কম বিক্রি হবে। এর অর্থাৎ হচ্ছে কারণ বাজার কোনো সিন্ডিকেট নাই। আমি বিক্রি করা হইতেছি না, আর একজনে বিক্রি করতেছে, মনে করেন কেজিতে 2 টাকা কম নাগায় বিক্রি করা হইতেছে। ইনু কোনো পার্সেন্টেজ নেই। এটাই আর কি বলবো। আর এলে কি সিন্ডিকেট এটা হচ্ছে বড় বড় পার্টির। ইনু নিম্ন তো 100 জনের মাল আছে। কি এর সিন্ডিকেট? যার চৌথা যার নামে মাল কিনে নিয়ে আসতেছে, মনে করেন যে যার লাভে বেচতেছে। এই যে একটা লট আছে, কেজিতে 5 টাকা লস হবো। কি এর জন্য লস হবো? আজকে মনে 500 টাকা নাই, মোকামে 500 টাকা কম। সেজন্য ওই ধাপের রূপেই 1 মনে 500 টাকা কম হলে কেজিতে 12 টাকা কম হয়। ওই ধাপের রূপেই কেজিতে 5-6 টাকা লস দিয়ে লাগাইছে। এটাই আর কি। হইলো সিজন নাই পেঁয়াজের, পেঁয়াজ তো সামনে সিজন আসতেছে, এই হিসাবে একটু বেশি মনে হচ্ছে। 550 টাকা পাল্লা নিচ্ছি, তো 500, 480, 450 হইলে মোটামুটি স্থিতিশীল মনে হয়। একটু বেশি মনে হচ্ছে। এতদিন আমরা সিন্ডিকেট দেখি নাই, এখন হঠাৎ করে সিন্ডিকেট আছে কি না মনে বুঝতেছি না, প্রয়াত হয় দাম। এখন আমার হিসাবে যে এখন তো আমরা পেঁয়াজের যে দাম, এই দামে মনে হচ্ছে আমাদের সামনে এলো সিজন একটু কমবে। আর হঠাৎ করে বাড়াতে মনে হয় কি সিন্ডিকেট আছে কি না আমরা বুঝতেছি না, মানে একটু কমলে ভালো হয়। সরকারের তদারকি টিম রাখা দরকার, যাতে সিন্ডিকেট না হইতে পারে, না করতে পারে। সবজির দাম মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আছে আর কি। 60-70 টাকা এভারেজ, 70-60 এরকম। হ্যাঁ, তো শাক নিলাম, সবজি পুঁই শাক নিলাম, তারপরে কাঁচা কলা, পটল, এগুলো কমে আসাই উচিত আমি মনে করি। কারণ আরেকটু কমে আসলে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, মানুষ সহজে কেনাকাটা করতে পারবে। এখন আরেকটু কম আসবে, আশা করি শীত পড়লে আরেকটু সবজির দাম কমলে ভালো হবে। কতটুকু সন্তুষ্টি বলতে আর একটু কম হইলে ভালো হয়। কারণ ক্রয় ক্ষমতার মধ্যে থাকলে মানুষ বাজার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর যারা মানে ক্রয় ক্ষমতার মানে ইয়ার মধ্যে নাই, তাদের তো অসুবিধা হয় কেনাকাটা করার জন্য। আশা করি আরেকটু দাম কমলে ভালো হবে আর কি। দাম আমাদের মতো গরিবদের নাগালের বাহিরেই। আপনার প্রত্যেকটা সবজির দাম 70-80 টাকা কেজি। তো শীতকালে এরকম সবজির দাম তো আমরা আশা করি না। আমরা সবসময় আশা করি যেহেতু শীতকাল চলে এসেছে, এখন যাতে ক্রেতাদের নাগালের থাকে এবং সর্বোচ্চ 50 টাকা কেজি হলে আমাদের জন্য পারফেক্ট। যেহেতু আমরা ওইরকম স্যালারিতে চাকরি করি না যে আমাদের এত কষ্ট করে এত দূর থেকে এসে
এই কারণ বাজারে আসছি যাতে একটু স্বল্প মূল্যে পাই, কিন্তু সেইটা আমরা পাচ্ছি না। সবকিছু না ওইভাবে আমরা বাজার মনিটরিংকে আমাদের সামনে পাইনি, সঠিক বলতে পারতাছি না বাজার মনিটরিং কি করে। বর্তমানে এখনকার যে বাজারের পরিস্থিতি তা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের ছোট ছোট ফ্যামিলি, জেলা মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের বাজারের আয়ত্ত মূল্য হ্রাসের আয়ত্ত বাইরে। যেমন পেঁয়াজ এক সপ্তাহ আগে ছিল 60 টাকা 70 টাকা কেজি, এখন বর্তমানে 120 টাকা কেজি হয়ে গেছে। যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির যে বেতনটা, স্যালারিটা, এই স্যালারি অনুযায়ী আমাদের নিত্য নতুন যে বাজারগুলা, কাঁচা বাজার যা আছে, পেঁয়াজ, রসুন, যেমন আলু এবং কাঁচা বাজার সবজি, বর্তমানে মূল্য হ্রাস অনেক বৃদ্ধি পেয়ে গেছে। সামনে রোজা আসতেছে, রোজার ভিতরে তো আলহামদুলিল্লাহ আরও তো দ্বিগুণ বেড়ে যাবে। এবং কি আমরা আমাদের সরকারের কাছে নিকট একটা আবেদন, যাতে রোজার ভিতরে যাতে মূল্য হ্রাসটা একটু হ্রাস পায়, এটাই আমাদের কথা। হ্যাঁ, নিয়ন্ত্রণ করা হয়, না হলে আমাদের রোজার ভিতরে যে পেঁয়াজটা, বর্তমানে পেঁয়াজটা 120 টাকা কেজি, 2 দিন পরে হয়ে যাবে রোজার ভিতরে না হলে 200 টাকা কেজি, বর্তমানে এখনই 40 টাকা কেজি বেড়ে গেছে।